আমার কাছে এক্ষুনি বললো কে নাকি ভয় দেখাচ্ছে আমাদের আমাদের ছেলেদের নাকি মিথ্যা কেস দেবে। একটা কথা বলি, চারানা নেতাদের কথা বাদ দেন। তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এর অভিযোগ, আইএসএফ এর ছেলেদেরকে নাকি জেলের ভাত খাওয়াবে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কথাটি নওশাদ সিদ্দিকীর কানে যাওয়ার পর নওশাদ সিদ্দিকী বললেন ছোট ছোট পুস্কে নেতাদের কথা বাদ দিলেন তিনি। বীরভূম জেলার বাঘ অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এখনো জেলের ভাত খাচ্ছে। শাহজাহান শেখ তিনি কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তিনিও কিন্তু জেলের ভাত খাচ্ছেন। নওশাদ সিদ্দিকীর মুখ থেকে শুনে নেব আসলে নওশাদ সিদ্দিকী কি বলতে চাইছেন সেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। চলুন আমরা কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। আমার কাছে এক্ষুনি বললো কে নাকি ভয় দেখাচ্ছে আমাদের 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 ছেলেদের নাকি মিথ্যা কেস দেবে। একটা কথা বলি, চারানা নেতাদের কথা বাদ দেন। জেলার বাঘ করে ভোট বিজেপি আর তৃণমূল থেকে মাইনাস করিয়ে পাপের প্রায়শ্চিত্ত করিয়ে খাম চিহ্নের পক্ষে নিয়ে আসুন। এটা পারবেন ভাই? যারা এসেছেন 10টা করে ভোট পারবেন? তাহলে অ্যাক্টিভ কর্মীর ভূমিকা আপনারা পালন করবেন তো? আমরা যতটুকু এটাকে টিকিয়ে রাখবেন। কেউ ধর্মের নামে ভোট চাইছে, কেউ বর্ণের নামে ভোট চাইছে, কেউ জাতের নামে ভোট চাইছে, কেউ ধর্মগুরুর নামে ভোট চাইছে। এটা কাউকেও প্রশ্রয় আপনারা দেবেন না। আপনারা উন্নয়নের নামে ভোট হোক। যারা ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই লাগবে, দিনের শেষে বিজেমূল কিন্তু ক্ষমতায় আসবে। আর যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বিজেপিকে বড় ফুলকে ভোট দেব, একটু শুধু বলে রাখি 2021-এর পরে যে অত্যাচার আইএসএফ এর সাথে হয়েছে, বিজেপির সাথে হয়েছে, ভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়েছে, কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান কোনোদিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি। শুভেন্দু বাবু কিন্তু এক জায়গায় এসি ঘরে বসে চা খেয়েছে। এটা মাথায় রাখবেন। আমি সেই দিনকেই চা খাবো যেই দিন এই বরগেছিয়া সন্ধ্যা বাজার বা সকাল বাজারে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস যেই দলের নেতা হোক না কেন এক জায়গায় বসে অন্তত নন এসিতে চা খাবে, মারামারি করবে না। সেই দিন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর সাথে বসে দরকার লাগলে বসে চা খাবো। তুমি নিচের তলায় মারপিট লাগাবে আর ওপর তলায় চা খাবো, আমার দ্বারাই হবে না। তো যারা বলছেন ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে, তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। এরা এক জায়গায় বসে চা খাচ্ছে, মারামারি করে মরছেন বুথের স্তরে। আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন। না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন, না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন, একদম নয়। আসুন খাম চিহ্নের প্রতি ভরসা করুন। খাম চিহ্ন আপনার উপরে যে অত্যাচার হয়েছে আইনের মাধ্যমে যথাসময়ে যোগ্য জবাব দেবে। তাই আপনাদের বলবো